এবং এর পরের যে ক্যান্ডেলটা করবে ধাপ করে নিচ থেকে নেমে চলে যাবে। জাস্ট ওয়েট করেন। ওকে, ওকে। আমি এটা $5 প্রফিট হলে এটা ক্লোজ করে দিব, কারণ এটার ব্রেক যে জায়গা সেটা হলো এই লাইনটাকে ব্রেক করবে এইখানে। এইখানে যখন ব্রেক করবে আমি তখন ট্রেডটা ক্লোজ করে দেব। ওকে, ও যতই দেখাক উপর দিকে যাবে, এটা যাবে না। আমি এটা রেডি হই ক্লোজ করে দেওয়ার জন্য। এরপরে এই মার্কেট এটা ব্রেক করার পরে আমি ডিসিশন নিব। যদি ব্রেক করে ঠিক মতো তাহলে আমি ডিসিশন নিব যে মার্কেট কি করে। ওকে ফ্রেন্ডস, এইটাই হলো ফরেক্স। দেখেন আমার স্টপ লস রাখি নাই। স্টপ মার্কেট দেখি কি করে। সো মার্কেট কিন্তু দেখেন 5 মিনিটের চার্টে কিন্তু এটা ব্রেক করছে। ব্রেক করে মানে যদি 1 মিনিটে যায় তাহলে কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে আসছে। সো মার্কেট ব্রেক করছে এবং স্ট্রংলি ব্রেক করছে। সো মার্কেট এখান থেকে নিচের দিকেই যাব। 15 মিনিটের চার্টে যদি দেখি, 15 মিনিটের চার্টেও দেখাচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। বাট মার্কেটের কিছুক্ষণ এটার একটা ডাউন ট্রেন্ড থাকবে। সো আমি একটা সেল করে দিলাম। দেখা যাক। একটা সেল অর্ডার পাস করেছি 0.01 লটের, এবং প্রচুর বাইং প্রেসার দেখাচ্ছে। সো আমি ওয়েট করলাম না, সেল করে দিলাম। বিকজ যেহেতু মার্কেট এই জোনটাকে ব্রেক করে আসছে এবং স্ট্রংলি ব্রেক করছে, সো এখানে একটু কনসোলিডেটেড করবে, করে মার্কেট ঠিকই নিচ দিকে যাবে। দেখি কি হয়। আমি এটা স্টপ লস দেব না, আমি একটা ম্যানুয়ালি এটা ক্লোজ করবো। ধরেন $4-5 এটা প্রফিট আসলে। আর মার্কেটের মুভমেন্ট এখন ডাউনেই যাবে যত যাই দেখাক। ওকে, ওকে। প্রেসার শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। দেখেন 1.2 সামথিং ছিল। দেখেন এখানে কিন্তু আবার মার্কেট অলরেডি ব্রেক করছে এবং $5 প্রফিট হলে আমি ট্রেডটা ক্লোজ করে দিব। সো একটু ই করে রাখি। এইটা 4, এটা কি ধাপ করে উপরে উঠে যেতে পারে। 7, 6, যেহেতু রিয়েল ব্রেকআউট সো মার্কেট আরো নিচে আসবে। আমি একটু ওয়েট করি। ওকে, গ্যাপ ডাউন করছে। আর একটু 4, 5 হলে আমি ক্লোজ করে দিব। দেখা যাক। এটা হয়তো আবার অনেক সময় রিটেস্ট করতে যাবে সাপোর্ট জোনে। বাট আমার যে টার্গেট ছিল মার্কেটের ব্রেক করে নিচে আসবে এবং এই ক্যান্ডেলটা রেড হবে, সেটা কিন্তু ফ্রেন্ডস হয়ে গেছে। সো এটা আমাকে $5 প্রফিট দেবে কিনা আমি শিওর না। মার্কেট নিচেই আসবে। ওকে, মার্কেট এখান থেকে নিচে আসবে যত যাই দেখাক, নিচে আসবে। না আসলে নাই, বাট আমার টার্গেটটা তো ঠিক আছে। আমি একটু ওয়েট করি। আমি $5 প্রফিটের জন্য ওয়েট করতেছিলাম, দেখি $5 দেয় কিনা। আশা করি দিবে। ওকে, 12 তো এটা $5 না দিলেও আমার যে রেড কালার যেটা, মানে এই যে লাইনটা দেখছেন, আমি মার্কেট যদি এখানে
গিয়ে যদি এটা ব্রেক করে তাহলে ট্রেড অটো ক্লোজ করে দিবে। এই যে আমার $6 অলরেডি হয়ে গেছে, সো আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। ওকে, দেখেন মার্কেট কোথায় চলে আসছে। সো এইটাই হলো ভাইয়া রিয়াল নলেজ মার্কেট। ওকে, সো যদি আপনারা চান এইভাবে ট্রেড করতে, চ্যানেলে চোখ রাখুন, আমাকে ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ।